আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে জারা মাহজাবিন রহমান। আজকে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আমার চ্যানেলের। আমি একটা ভিডিও শ্যুট করেছি যেখানে হচ্ছে আমি কীভাবে এই লুকটা ক্রিয়েট করেছি, জাস্ট এতটুকুই দেখানোর চেষ্টা করেছি। আর এখন হচ্ছে আমার মেকআপ বুকটা শুরু হতে যাচ্ছে, তোমরা প্লিজ দেখো, এনজয় করো। মেকআপ করার জন্যই প্রথমে হচ্ছে আমি একটা শাওয়ার নিয়ে আসছি। এখন হচ্ছে চুলগুলোকে বেঁধে নেবো, যাতে এই চুলগুলো যাতে আমাকে মেকআপের সময় যাতে ডিস্টার্ব না করে। আর আমি একটা সুন্দর একটা জামা পরে চলে এসেছি ভিডিও করার জন্য। মেকআপ করার প্রথমেই আমাদের দরকার ময়শ্চারাইজার। আমি এখানে বডি শপের একটি বডি বাটারের ময়শ্চারাইজার ইউজ করছি। তো আমি যে জায়গাগুলো আমার অয়েলি টি জোনে লাগাচ্ছি, আমি যেখানে অতিরিক্ত আমার তেল বের হয়। আর মেকআপ ব্লেন্ড করার জন্য আমি একটা ড্যাব বিউটি ব্লেন্ডার ইউজ করছি। ফার্স্টে হচ্ছে আমি একটা কনসিলার নেব যেটাতে আমার পুরোটা ফেস কভার করব। এরপর হচ্ছে আমি আরেকটা কনসিলার দিয়ে করব, বেশি না, অল্প একটু। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু ইউজ করেছি, জাস্ট হালকা হালকা। এটা কিন্তু আমাকে কোনো আমার মুখের দাগগুলো কিন্তু তারপরে দেখা যাবে, বাট এটা হালকা একটা ফিনিশিং দেবে আমার ফেসটাকে। একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিব পুরোটা ফেসে। এরপরে হচ্ছে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকটা প্রায় হাত দিয়ে ব্লেন্ড করেছি। এখন আমি এই ড্যাব বিউটি ব্লেন্ডারটা ইউজ করে পুরোটা করব। সকালবেলা বের হওয়ার জন্য তো আমি একদম হেভি ফাউন্ডেশন ইউজ করি না, জাস্ট একটু একটা জাস্ট টাচ দিয়ে যায় যাতে আমার স্কিনটা যাতে একটু সুন্দর লাগে। তো এটা আমি হালকাভাবে আমার ফেসে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আরেকটা ইয়েলো টোনের কনসিলার নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করব। ফেস না, জাস্ট আর ইনার কর্নার আর এখানে অল্প অল্প। কেন জানি আমি একবার আমার একটা ছোটোবেলার স্টোরি তোমাদেরকে শেয়ার করি। আমি একবার খুব শখ ছিল যে পার্লারে সাজবো। ছোটোবেলার থেকে দেখে এসেছি যে আমার মা খালারা কোন প্রোগ্রাম ওদেরকে না ভালো লাগে পার্লারে সাজলে, বাট আমার যেহেতু বয়সটাও কম, তো আমি সেজেছিলাম। আমার সেদিন নিজেকে মনে হয়েছিল কি যে আমি বিশ্ব সুন্দরী, কিন্তু পরে আমার রিয়েলাইজ হয়েছে যে আমাকে খুবই বাজে ওরা সাজিয়ে দিয়েছিল। আর ওটা একটা গ্রামের পার্লার ছিল, তো ওদেরকে আমি আর কি বা বলতে পারি। তো তখন আমার শখ ছিল এটা করার, তখন শখ মিটিয়েছি, তো এটাই অনেক আমার জন্য। একটা চোখ করেছি, এখন আরেকটা চোখ করব। তো আমার আই থিঙ্ক এটা ডান। তোমরা হয়তো মনে করছো যে আমার হাতের কালারের সাথে ম্যাচ করে যে আমি কিছুই লাগাইনি না। এখন হচ্ছে আমি ভাবতেছি কন্ট্রোলিং করব নাকি জাস্ট ব্লাশ লাগাবো। আই থিঙ্ক যেহেতু করছি তো করি, বাট আমার কন্ট্রোলিং পার্টটা তেমন একটা পছন্দ না। তো আমি কন্ট্রোলিংয়ের জন্য একটা লিপস্টিক ব্যবহার করছি সেফোরার। তোমরা আমার মেকআপ দেখে আবার কেউ হেসো না, কারণ এটা কিন্তু একদমই প্রফেশনাল কিছুই না। আমি আসলে আমার হাত দিয়েই করতে পছন্দ করি। এবার এটার জন্য আমি একটা পাফ ইউজ করছি। তো আই থিঙ্ক আমার কন্ট্রোলিং ডান। তো ব্লাশের জন্য আমি এই লিপস্টিকটা ইউজ করি। এই শেডটা আমার খুবই ফেভারিট, তোমরা দেখে মনে করতেছো, বাট এই শেডটা আমার খুবই ফেভারিট। তো এই শেডটা আমি ইউজ করি ব্লাশের জন্য। আমার এটা ভালো লাগে কেন জানি। অল্প একটি ব্যবহার করবো, বেশি না। হয়তো বোঝা যাচ্ছে না যে আমি কোনো ব্লাশ লাগিয়েছি, আসলে একটা নো মেকআপ লুক হবে না। হ্যাঁ, মোটামুটি আই থিঙ্ক ঠিক আছে। কন্ট্রোলও শেষ, ব্লাশও শেষ। এখন হচ্ছে আমি একটুখানি লুজ পাউডার দিয়ে, লুজ পাউডার না, ফেস পাউডার দিয়ে একটু ফেসটাকে একটু সেট করব। তো ফার্স্টে আমি একটু আমার হাতে একটু রাব করে নেব, কারণ অতিরিক্ত প্রোডাক্ট গেলে এই জায়গাগুলো একটু কি দেখাবে। মিরর নিয়ে নিচ্ছি। এখন আমি আইশ্যাডো ইউজ করব। বিউটি অ্যান্ড গ্লেস থেকে কালার ফিউশন এই প্যালেটটা ইউজ করব। আই থিঙ্ক এই ব্রাশটা আমার জন্য ইজি হবে। আমি জাস্ট একটা কালার দিয়ে একটা সোয়াচ করব, দ্যাটস ইট। তো প্রথমে আমি একটা পিঙ্ক কালার একটা চুজ করেছি, আমি পিঙ্কিশ একটা শেড। আমি জাস্ট সিম্পল একটা পিঙ্ক কালার নিয়ে পুরোটা আমি ব্লেন্ড করেছি। এখন জাস্ট আমি ভাবতেছি শিমার লাগাবো নাকি এভাবেই ছেড়ে দেবো। রেভুলেশনের আরেকটা প্যালেট আছে, শিমার প্যালেট। এটা সব শিমার কালার আছে এখানে।
তো এখান থেকে একটা হোয়াইট, পিঙ্কের সাথে হোয়াইট ভালো লাগবে, এই কালারটা লাগাচ্ছি অল্প একটু। আমি তোমাদের কাছে শুরু করছিলাম যেহেতু সকালের মেকআপ, এখন এটা এই শিমারটা লাগানোর পরে আসলে সকাল বিকাল কিছু না, সব মেকআপ এক, সব কিছুতে সেম সেম জিনিস লাগানো লাগে। মানুষ শুধু বলার জন্য বলে যে এটা সকালে, এটা সব কিছু সেম। ব্লাশ তুমি সকালেও লাগাবা রাতেও লাগাবা, কনসিলার ফাউন্ডেশন সব তুমি সকালেও লাগাবা রাতেও লাগাবা। তো কিসের ডিফারেন্স? খালি হ্যাঁ লিপস্টিকের কালারটা ডিফারেন্স ক্রিয়েট করে আর হচ্ছে আইশ্যাডোর কালারটা ডিফারেন্স ক্রিয়েট করে, তাছাড়া এভরিথিং সেম থাকে। ক্যামেরার থেকে বেশি রিয়েলি ভালো লাগছে, বাট ক্যামেরাতে না ক্যাচ করতে পারছে না, কারণ আমার ক্যামেরাটা অতটা ভালো না। আমি আসলে কি বলবো, মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করছি তো, তাই আই থিঙ্ক দুই চোখে সেম হয়েছে। এখন এখন কি করবো, এখন হচ্ছে আমি একটা লাইনার লাগাবো। লাইন আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি। আমি কিন্তু লাইনার পরাতে একদমই কাঁচা। যখনই আমি লাইনার পরতে চাই দুই চোখ কখনই আমার একরকম হয় না, আমার হাত কেন জানি এভাবে এভাবে শেক করতে থাকে। তোমাদেরও কারো হয় কিনা তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমি আরেকটা ভুল করছি, কি জানো, চোখ দুইটা দুই রকম করে ফেলছি। একটা চোখে আমি উইং বানাইতে পারছি, একটাতে পারিনি, একটাতে মোটা হয়েছে, একটাতে চিকন হয়েছে। এখন যদি আমি চিকনটাকে যদি আমি এখন আবার ঠিক করতে যাই তাহলে কি হবে, আরেকটা চিকন হয়ে যাবে। তো কে দেখবে? বাইরে গেলে হচ্ছে কেউ তো আর চোখের দিকে তাকায় থাকবে না। আমি মাস্কারা লাগাবো, বাইরে এখন মেঘ ডাকতেছে, মনে হয় বৃষ্টি আসবে। আমার মাস্কারা দেওয়া শেষ, তো এটাকে এখন বন্ধ করে দিচ্ছি। এটা আমি অনেক আগে কিনেছিলাম, গোল্ডেন রোজের। তোমাদের কাছে যা থাকবে তাই করো। এখন আমার মনে হয় একটু ব্লাশ লাগবে, তো একটু পাউডার ব্লাশ দেবো হালকা, কারণ ক্যামেরাতে না ব্লাশটা বোঝা যাচ্ছে না। তো এটাও রেভলিউশনের একটা প্যালেট, এটা আমার অনেক পুরনো, দেখো ভেঙেও গেছে। তো আমি এই কালারটা লাগাবো আজকে। ওই গালে সমান ব্লাশ আছে কিনা সেটাও জানি না, এই গালে একটু বেশি লাগতেছে আর এটা একটু কম। হোয়াট এভার, এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো। নিচ্ছি, আমার আইব্রোতে কিছু লাগবে না, কারণ আমার আইব্রো এমনি অনেক ডার্ক, তো আমি তেমন কিছু একটা লাগাই না। আর প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওতে যদি তোমাদেরকে যদি কোনো কিছু লাগে যে না এটা এটা তুমি আপু এভাবে করতে পারো, এভাবে করতে পারো, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবা। তাহলে আমি দেখবো যে ইমপ্রুভ করা যায় কিভাবে আমার ভিডিওর কোয়ালিটি। তো আমি শিখবো না, আমি তো এখন লার্নার, তোমরা আমাকে যেভাবে বলবো আমি শিখবো। তো আইব্রো আই থিঙ্ক সেট, এখন হচ্ছে লিপস্টিক লাগাবো। তো লিপ লাইন করার জন্য আমি এরকম একটা লিপ লাইনার ইউজ করবো। তো তোমাদেরকে জোড়াতালি দিয়ে আমি কিভাবে মেকআপ করি সেটা দেখাচ্ছি। অনেকে অনেক প্রফেশনালি করে, আমি চাই। আরেকটা আমার সাথে আরেকটা এটাও হওয়ার ছিল, দেখো এটা ভাঙা। এখন আমাকে শার্পনার খুঁজতে হবে, এরপরে হচ্ছে আমাকে এটা শার্প করতে হবে, এরপরে ঠোঁটে লাগাতে হবে, এরপরে আবার ক্যামেরা অন করতে হবে। শার্প করা শেষ, এই যে এখন আমি এটা দিয়ে আমি লিপটাকে লাইন করবো, লিপ লাইনার দিয়ে। লিপ লাইন করা শেষ, তো এই যে লিপ শেপটা দেখো। তো এটা আমাকে আমার চাচি গিফট করছিল, তো এটার সাথে আমি আরেকটা মিক্স করে লাগাচ্ছি। মেকআপ ডান। ভাই জানি না এই টিপটা লাগে আমাকে উইয়ার্ড লাগতেছে নাকি ভালো লাগতেছে, বাট আমি লাগাইছি। যদি ভালো না লাগে, ছবি যদি ভালো না আসে, তাহলে আমি আবার চেঞ্জ করে নেব। এবার আমার কাছে না অনেকগুলো ইয়াররিংয়ের অপশন আছে, লাইক আমার কাছে এটা একটা অপশন আর এটা একটা অপশন, কোনটা বললে ভালো লাগবে? আমার হাত থেকে পড়ে গেল, এটা পরবো নাকি এটা পরবো নাকি হেভি কিছু পরবো লাইক দিস? আই থিঙ্ক এটা বললে ভালো লাগবে, কারণ একটা জায়গায় যখন যাচ্ছি তাহলে একটু মাঞ্জা টাঞ্জা মারে যেতে হবে না। আমার বেশি কথা বলে নিয়ে তোমরা যদি কেউ বিরক্ত হো তাহলে সরি, মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক বেশি কথা বলি। তোমাদেরকে বলছি না আমি অলওয়েজ কনফিউশনে থাকি। তো হঠাৎ করে এটা পড়ার পরে আমার এটা ভালো লাগতেছে না, তো আমি এটাতে সুইচ করতেছি, কারণ আমার কানে আসলে বড় কিছু পড়তে পারি না, আমার কান ব্যথা করে।
তো আমি এটা পড়তেছি, কিউট লিটল। একটা কানে পড়া শেষ, আরেকটা করবো, একটা পাই তো আরেকটা পাই না, এটা রোজকার কাহিনী। আই থিঙ্ক এটা ভালো লাগছে না? লিপস্টিকও ডান, চুলটা খুলে দিই। টিপ কি ভালো লাগতেছে, বের করবো নাকি রাখবো? আই এম কনফিউজড। আই থিঙ্ক রাখা উচিত। আমি কিন্তু চুলটাও এখন আঁচড়াই নেই, বিকজ আমি শাওয়ার নিয়ে আসছি। তো এখন আই থিঙ্ক চুলটা আঁচড়াবো, শুকাবো, এরপরে হচ্ছে তোমাদের সাথে দেখা করতেছি, ঠিক আছে? এভাবে সিম্পল হেয়ার স্টাইল করবো। এখন আমার কানের দুল, ইয়াররিং পরা ডান। এখন আমি কি বলবো? ওয়াচ। তোমাদেরকে আরেকটা কথা কি বলবো, আমার হাত এত বড় যে হাতের এই সাইজের আমি চুড়ি পাই না কোথাও। মানে জানি কাস্টমাইজ করে বানাইতে হবে, বাট ওইটার আর সুযোগ হয় না এই পর্যন্ত। তো আমি ওয়াচটাকে বয়ে নিচ্ছি আমার হাতে। আর কয়েকদিন আগে বেড়াইতে গেছিলাম খালার বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করে মোটা হয়ে গেছি। জামা ঠিক মতো আসতেছে না, কত কষ্টে পড়ছে এই জামাটা। আর আর তোমাদেরকে আর কি কথা শোনাবো। এই যে ব্রেসলেটটা পরবো আমি, এটা আমার খুব ফেভারিট একটা ব্রেসলেট। একটা রিং পরবো। তো রিং পরা শেষ, এভরিথিং ডান। মেকআপও আই থিঙ্ক ঠিকঠাক করছি। এখন আমি ফুললি ড্রেস আপ হয়ে দেখাচ্ছি। এখন আমি আমার ওড়নাটা পরবো। এই যে ওড়নাটা, এটা অনেক বড় একটা ওড়না, যারা তোমরা হিজাব পরো না তাদের অনেক হেল্প করবে। এখন জাস্ট আমি ভিডিওটা এন্ডিং নিব, এন্ডিং নিয়ে এরপর আমার বাইরে যেতে হবে, কাজ আছে বাইরে। শোনো, ভিডিও শেষে আমি জাস্ট এতটুকুই বলবো যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো লাইক করবে। আর তোমরা কী চাও যে এরপর আমি কী রকমের ভিডিও বানাই তো প্লিজ কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওতে যদি কিছু খামতি থেকে থাকে তাহলে পরের ভিডিওতে আমি কীভাবে সেটা বেটার করতে পারবো সেই জিনিসপত্রটা তোমরা প্লিজ আমাকে জানিও। আমার মেকআপ লুকটা ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক দিও। ভিডিওটা এখনই শেষ করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।